নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলফি কিচেনে আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আর রাজ যাচ্ছি সকাল সকাল বাজারে। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। আর রাস্তায় বেরিয়ে দেখছি চারিদিকে কিন্তু বসন্ত উৎসব হচ্ছে। আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে বেশ একটু দেরি হয়ে গেল। সকালবেলায় মাছ বাজারে চলে এসেছি, ভাবলাম এখানে তো প্রচণ্ড ভিড় হবে, তো এখানে এসে দেখছি পুরোটাই ফাঁকা। আর মাছ বাজারে আজকে অনেক রকমের মাছ ছিল, তো তার মধ্যে ছিল চিতল মাছ, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আজকে অনেক রকমের মাছ নিয়েছি, সবটা পরে শেয়ার করব। এখানে একটা মাছ দেখতে পেলাম, মাছটার নাম আমি বলতে পারবো না, তবে এটা কি মাছ ছিল আমি জানিও না। মাছটা ভালো লাগলো, নিয়ে নিলাম। সাথে ছিল ইলিশ মাছ আর অনেক কিছুই মাছ ছিল। তো মাছ নেওয়ার পর চলে গেলাম চিকেন নিতে। আর এখানে এসে দেখছি যেখানে মাটন কাটা হচ্ছে সেখানে প্রচণ্ড ভিড়। এত ভিড় ছিল দেখে আমি তো পুরোই অবাক। কেউ বলছে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। তো চিকেনটা নিয়ে আর মাছগুলো নিয়ে আমি চলে গেলাম শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে এসে দেখছি কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। আমি এসে এখানে বসে পড়েছি, আর যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো নিচে রেখে দিয়েছি। তারপরে অনেকটা সময় পর আমার শাশুড়ি মা আসে। তো শাশুড়ি মাকে মাছ দিতে গিয়েছিলাম, তো মাকে মাছটা দিয়ে আমি চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি এরা সবাই রেডি। বাজারে যাবার আগে আমি রাজকে নিয়ে গেছিলাম, তার জন্য ওরা রাজের জন্য অপেক্ষা করছিল। আমরা যেই চলে এসেছি বাড়িতে, ওরা এখন যাবে নিচে রং খেলতে। তো আমাকে বলছে তুমি চলো, কিন্তু আমার এখনও পুজো হয়নি। আর অনেক সকাল সকালে উঠেই আমরা বাজারে গেছিলাম। তাছাড়া ওরাও কিন্তু খেলতে যাচ্ছে অনেক সকালে। আসলে এখানে সবাই বুধবারে রং খেলছিল, তো কালকে আমি ওদেরকে বাইরে বেরোতে দিইনি, সেই কারণে আজকে সকাল সকাল উঠে ওরা রং খেলতে শুরু করে দিয়েছে। তো আমি স্নান করে চলে এসেছি পুজো করতে, আমার পুজোটাও হয়ে গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার প্লাস আজকে দোল উৎসব মানে দোল পূর্ণিমা ছিল, তো সেই কারণে আমার পুজো করতে অনেকটাই দেরি হয়েছে। পুজো করে আমি প্রত্যেকটা ঠাকুরকে আমি রং দিয়ে দিয়েছি, মানে আবির দিয়েছি, গোপালকে একটু বেশি করে মাখিয়েছি। তো পুজোটা কমপ্লিট, তারপরে প্রসাদ নিয়ে আমি চলে গেলাম নিচে। তো প্রতি বছর এখানে মানে আমাদের পাড়াতে বেশ ভালোই সবাই একসাথে রং খেলা হয়, তো এই বছর আর সেইভাবে খেলা হয়নি। তাছাড়া আমিও নিচে আসিনি এবার। তারপরে প্রসাদ দিয়ে দিলাম সবাইকে। প্রসাদ দিয়ে আমি যখন রান্নাঘরে আসি আমি তো পুরোই অবাক। আসলে আমার বরকে দেখছি রান্না করতে। আর আজকে যে ও মাটন নিয়ে এসেছে সেটা আমি জানতামও না। আর আমি এনেছিলাম চিকেন, তাছাড়া অনেক রকমের মাছ নিয়ে এসেছিলাম। তো ও দেখছি মাটনটা নিয়ে এসে নিজেই রান্না করছে। তোর মাটন রান্না হয়ে গেছে, এই যে লাল লাল করে একদম কষা কষা মাটন রান্না করেছে। আর এখন আমি চিকেন রান্না করব। চিকেনটা হচ্ছে দই চিকেন। রান্না করতে এসে পুরো রান্নাঘরের অবস্থাটা দেখুন কি করেছে, এদিক ওদিক পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় গেলাম জিমে। তো জিমে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আবির খেলতে সবাই শুরু করে দিয়েছে। আমি সবই এসে শুধু চেঞ্জটা করেছি, তারপরে দেখছি যে আবির নিয়ে সবাই খেলা করছে। আর এমনভাবে সবাইকে আবির মাখিয়েছে, সবগুলো পুরো ভূত হয়ে গেছে। সবাইকে দেখে বোঝাই যাচ্ছে না কে কোনটা, মানে এতটা পরিমাণ আবির মাখিয়েছে। তবে বেশ ভালো লাগছে, কারণ বাড়িতে তো আবির খেলাও হয়নি, রং খেলা হয়নি, এখানে এসে সেটা পূরণ হলো। মানে আমি ভাবছিলাম এই বছর আমাকে ছেলে মেয়েও রং বা আবির মাখায়নি, তো জিমে গিয়ে সেটা বেশ ভালোই হয়েছে। সবাই রং আবির মাখিয়ে দিয়েছে, ভীষণ আনন্দ করেছি। মানে ফার্স্ট টাইম এই রকম বাইরে এসে আবির খেললাম, তো ভীষণ আনন্দ হয়েছে। জিম থেকে বাড়িতে গিয়ে তারপরে আমি গিয়েছিলাম স্টাইল বাজারে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করতে। আর বিশেষ করে সোহানা আমাকে বলল চলো পূজা দিয়ে একটু স্টাইল বাজারে যাব। তো সেখানে গিয়ে কিছু জিনিসপত্র আমার ভীষণই ভালো লাগে, যেইগুলো নিয়ে এসেছি। তো এখানে কিন্তু সমস্ত কিছু স্টাইল বাজার থেকে আনা হয়েছিল না, কিছু কিছু জিনিস ছিল ইম্পিদির কাছে। এখানে অরিও চলে এসেছে, ও ভাবছে যে ওর জন্য হয়তো আমরা কিছু নিয়ে এসেছি। তো এই যে টপগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর প্রাইসটাও অনেকটা কম ছিল, তার জন্য এই টপগুলো নিয়েছিলাম। সামনে যেহেতু ঈদ ছিল, তো তার জন্য স্টাইল বাজারে প্রচণ্ড ভিড়। আমি স্টাইল বাজারে গিয়ে ভিডিও করতে পারিনি, তো যেসব জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেইগুলো বাড়িতে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করছি। এই গার্ডারটা আমার ভীষণই ভালো লাগে, মানে এইরকম গার্ডারগুলো। তো দুটো নিয়েছিলাম। তারপরে এই যে মেয়ে একটা নিয়েছিল মালা, আর এই চুড়িটা নিয়েছিলাম আমি অন্য জায়গাতে, তো এক জায়গায় রেখে দিয়েছি। তারপরে এই যে ক্লিপগুলো আর এই টাইপের মালাগুলো আমি নিয়েছি ইম্পিদির কাছ থেকে। তো আমার দুর্ভাগ্য, ইম্পিদির কাছ থেকে নিয়ে আসার পর আমার মেয়ে সেই মালাগুলো সমস্ত আওড়া দিয়ে ফেলে দেয়, সেই কারণে অনেক জিনিসপত্র ভেঙেও গেছে। এই যে ক্লিপ, তারপরে কানের সমস্ত কিছু কিন্তু এইগুলো স্টাইল বাজার থেকে, এই ক্লিপগুলোও স্টাইল বাজার থেকে। আর হচ্ছে যেই মালাগুলো ভেঙে গেছে তার জন্য আমার ভীষণই খারাপ লেগেছে। মানে
একদম নতুন জিনিসপত্র ভেঙে গেলে যা হয়। আর ব্রেসলেটটা আমার বেশ ভালো লেগেছে, ব্রেসলেটটা আমি নিয়েছি অন্য জায়গা থেকে। এই কানেরগুলোও নিয়েছিলাম স্টাইল বাজার থেকে। আর এই যে মালাগুলো, মালা এখানে যতগুলো আছে সবগুলোই কিন্তু ইম্পিদির কাছ থেকেই নিয়েছি। আর এই যে পুঁতিগুলো, এগুলো কিন্তু অরিজিনাল পুঁতি, তার জন্য এগুলো অনেকটা ভারী, তবে বেশ ভালো লাগে। আর একটা মালা, মানে এটা চকার টাইপের মালা ছিল, পুরো একদম অন্য রকম, পুরো আনকমন এই মালাটা, কালারটাও বেশ সুন্দর ছিল। এইসব জিনিসপত্রগুলো না আমার ভীষণ ভালো লাগে, যখন ভালো লাগে নিয়ে চলে আসি, তবে পড়া আর হয় না। মানে হয়তো কোনো সময় এক একটা রিলস করি বা ভিডিও করি বা কোনো সময় ছবি তুলি, তার বেশি কোনো জায়গায় যে সেজে গুজে যাব সেটা আর হয় না। তো এই যে এতগুলো জিনিস কিনে এনেছি, এতগুলো জিনিস সবগুলোই কিন্তু পছন্দ করে নিয়ে এসেছি। সানা এদিকে ছোট্ট একটা হ্যান্ড ওয়াশ, মানে যেই ব্যাগে করে ক্যারি করা যাবে সেই হ্যান্ড ওয়াশগুলো, পেপার হ্যান্ড ওয়াশ, সেগুলো নিয়ে খেলা করছিল। এখানে সানা আমার দুটো মালা ভেঙে দিয়েছে, তো একটা তো জোড়া লাগানো যাবে, এখানে শুধু এটা উঠে গেছে। এখানে ফেভিকুইক বা কোনো আঠা দিয়ে জোড়া লাগানো যাবে, কিন্তু একটা মালা এমনভাবে ভেঙেছে সেটা কোনো রকমভাবে জোড়া লাগানো যাবে না। মালাটা যখন আমি প্যাকেট থেকে খুললাম তখন বুঝতে পারলাম মালাটা ভেঙে গেছে। আমার তো প্রচণ্ড কান্না পাচ্ছিল, মানে পছন্দের জিনিসগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায় না, সবার মন খারাপ করবে। তো কী আর করা যাবে, বাচ্চা মেয়ে, ও হয়তো জেনে বুঝে করেনি। তো মালাটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।